হ্যালো, একজন আর্টিস্টের জন্য কল্পনা আসলে কি? অথবা কল্পনা শক্তির বিকাশ কীভাবে হয়? এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি অথবা কল্পনা শক্তির একটা উদাহরণ আমরা যদি দেখি তাহলে দেখব, চিন্তা করেন একটা নীল রঙের হাতি এবং সেই হাতির নাকের মধ্যে একটা লাল কালার বল লাগানো। জোকারদের যেরকম থাকে লাল কালার বল, এবং সেই হাতির মাথার মধ্যে একটা হলুদ রঙের পাখি বসা। এই যে আমি যে বললাম, এটা শোনার পর, আমার শব্দগুলো শোনার পর আপনার মনের মধ্যে অবশ্যই একটা চিত্র তৈরি হইছে। এই যে একটা চিত্র যেই তৈরি হইল না, এইটাই হচ্ছে কল্পনা আসলে। আমার কথা শুনে আপনার মনের মধ্যে যেই চিত্র তৈরি হওয়া, অথবা আপনি কোনো লেখা পড়ে যেই মনের মধ্যে একটা ছবি তৈরি হয়, এইটাই হচ্ছে আসলে কল্পনা। অথবা আপনি যদি কোনো উপন্যাস পড়েন, উপন্যাস পড়ে যদি চিন্তা করেন যে, উপন্যাস পড়ে আসলে চিন্তা করা লাগে না। আপনি যদি উপন্যাস পড়েন, আপনার কাছে মনে হবে সব কিছু আপনার চোখের সামনেই হচ্ছে। মুভিতে যেরকম হয়, আপনার চোখের সামনে, আপনার মনের মধ্যেই একটা মুভি চলছে। এইটাই হচ্ছে আসলে কল্পনা। তাহলে কি বললাম? নীল রঙের হাতি এবং সেই হাতির নাকের মধ্যে একটা লাল রঙের জোকারের বল, এবং সেই হাতির মাথায় একটা হলুদ রঙের পাখি বসা। কল্পনা হলো। আচ্ছা, এইটা থেকে আমরা কি শিখলাম? এটা থেকে কিন্তু আমরা একটা বিষয় শিখে গেলাম, সেইটা হচ্ছে মৌলিক রঙগুলা। আপনি কি জানেন মৌলিক রং কয়টা? মৌলিক রং হলো 3টা: নীল, লাল, হলুদ।